এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এক্সকেভেটর মেশিন দিয়ে এই ধানমন্ডি ৩২ নম্বর ভবন যে ভাঙার কার্যক্রম শুরু করেছিল, এখনও দেখছি যে আসলে ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছেন। এই ধানমন্ডি ৩২ নম্বরে যে দুইটি ভবন আছে সেই দুইটি ভবনে কিন্তু ভাঙচুর চালিয়েছে এবং এখন এখানে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতাও এখানে বিপুল সংখ্যক আসলে উৎসুক জনতা ছাত্র জনতা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং সারাদিনই তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এবং এখানে তারা কয়েকটি প্রস্তাব তোলা হয়েছে। এখানে মাইকে ঘোষণা দিয়ে যেটা বলা হচ্ছে যে এই যে ভবনটি, যেটা ফ্যাসিবাদের পলাতক যে শেখ হাসিনা, তার যে অপশাসন দুঃশাসনের যে পরিণতি এটা হয়েছে এবং এইখানে যেন এই ভবনটি অপসারণ করে এখানে যেন নতুন করে একটি বহুতল ভবন করে যারা ২৪-এ যে গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল সেই শহীদদের পরিবারের পুনর্বাসনের দাবি জানানো হচ্ছে। এবং এছাড়াও কিন্তু এখানে ছাত্র জনতার পক্ষ থেকে যে মাইকে ঘোষণা দিয়ে আরেকটি প্রস্তাব তোলা হয়েছে যাতে এই ভবনে যেখানে ছিল এই জায়গাটাতে ৩২ নম্বরের এই ভবনের এই জায়গায় যেন একটি হাসপাতাল নির্মাণ করা হয় এবং সেই হাসপাতালে যেন গরিব দুঃখী থেকে শুরু করে যারা এখানে এখন আহত হয়েছে গণ অভ্যুত্থানে তাদেরকে যেন চিকিৎসা দেওয়া হয় এবং জনসেবায় যেন এই হাসপাতালটি ব্যবহার করা হয়, সেটা কিন্তু দাবি জানানো হচ্ছে। আমরা এখানে দেখেছি আসলে এখানে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসেছে এবং যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই দুঃশাসন এবং ক্ষমতার অপব্যবহার করলে যে এই পরিণতিটা হয় সেই রকম পরিণতি এবং এই ধরনের কর্মকাণ্ড দুঃশাসন তারা আর কখনো চান না এবং তারা যেটা বলছেন পরবর্তীতে নির্বাচিত যেই সরকার আসবে তারা যেন গণমানুষের সরকার হয় এবং মানুষের পক্ষে যেন কাজ করে, সেই বিষয়টি তারা দাবি জানাচ্ছেন এবং বলছেন যেন এই বাড়িটি যেন মানুষের জনগণের সম্পদ হিসেবে ঘোষণা করে এখানে যেন বহুতল ভবন করে যারা আহত হয়েছেন তাদেরকে যেন তাদের শহীদ পরিবারের পুনর্বাসনের কাজে যেন এই ভবনটি এখানে বহুতল ভবন করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, সেই দাবিটি জানানো হচ্ছিল। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ির সামনে।